সেদিনের পরিবেশটা একটু অন্যরকম ছিল। বাংলা গানের উজ্জ্বল নক্ষত্র সুরকার সুধীন দাশগুপ্তর কাছে এক উঠতি, লাজুক এবং প্রতিভাময়ী সঙ্গীত শিল্পীকে নিয়ে এলেন শিল্পী মৃণাল চক্রবর্তী। কণ্ঠে একরাশ প্রত্যাশা নিয়ে মৃণালবাবু বলে উঠলেন, সুধীনবাবু, এই মেয়েটা আজকাল অনেক গান গাইছে, গলাটা বেশ ভালো, কিন্তু মুশকিল হলো স্টেজে যখনই গাইতে ওঠে ও শুধু সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানই গায়। এর জীবনের একমাত্র লক্ষ্য হলো দ্বিতীয় সন্ধ্যা মুখোপাধ্যায় হওয়া। আপনি একটু শুনে দেখুন তো কেমন গায়। সুধীন দাশগুপ্ত নিবিষ্ট মনে শুনলেন সেই অচেনা মেয়েটির গান। সুরের জাদুতে তিনি মুগ্ধ হলেন। বুঝলেন এই কণ্ঠের মধ্যে লুকিয়ে আছে অসীম সম্ভাবনা। তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েই ফেললেন যে এই মেয়ের জন্য তিনি নিজেই গান তৈরি করবেন। সেই মুহূর্তে সেখানে উপস্থিত প্রখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এক অমোঘ কথা বলে উঠলেন, মেয়েটা সন্ধ্যা মুখোপাধ্যায় হতে এসেছে ঠিকই, কিন্তু সুধীনবাবু, আপনি আপনার সুরের জাদুতে ওকে বরং বনশ্রী সেনগুপ্ত বানিয়ে দিন। হ্যাঁ, সেদিনের সেই লাজুক মেয়েটিই ছিলেন বাংলা সঙ্গীতের চিরসবুজ কণ্ঠস্বর বনশ্রী সেনগুপ্ত। আর এভাবেই সুধীন দাশগুপ্তের জহুরির চোখের পরখে তিনি সোনা হয়ে জ্বলে উঠলেন। জন্ম নিল বাংলা সঙ্গীত জগতের এক ঐতিহাসিক গুরু শিষ্যার সম্পর্ক। এই গুরু শিষ্যার মধুর সম্পর্কের মধ্যে লুকিয়ে আছে অনেক মজার, আবার কখনো বা কষ্টকর স্মৃতি। বনশ্রী সেনগুপ্তের নিজের মুখেই শোনা তেমনই এক মারাত্মক ভোগান্তির রাতের গল্প। একবার এক অনুষ্ঠান সেরে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেছে। ক্লান্ত শরীর, ঘুম জড়ানো চোখ। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে ভেতরে ঢোকার জন্য হাত ব্যাগে চাবি খুঁজতে গিয়েই বুকটা ছ্যাঁত করে উঠল তাঁর। সর্বনাশ, চাবি তো নেই। রাস্তার কোথাও হয়তো অজান্তেই হারিয়ে ফেলেছেন। অত রাতে আর কি বা করার আছে? চরম অসহায়তার মধ্যে রাস্তার ধারে বসে কার্যত গোটা রাতটা তাকে কাটাতে হলো বাড়ির বাইরেই। পরের দিন সকালে এক রাশ ক্লান্তি আর মন খারাপ নিয়ে সোজা গুরু সুধীন দাশগুপ্তের কাছে গিয়ে হাজির হলেন বনশ্রী সেনগুপ্ত। করুণ মুখে শোনালেন তাঁর সেই রাতের ভোগান্তির আদ্যোপান্ত। শিষ্যার সেই করুণ অথচ মজার গল্প শুনে সুধীন দাশগুপ্তের মনে হঠাৎ একটা আলোর ঝলক খেলে গেল। তার মনে পড়ে গেল সদ্য লেখা কবি ও গীতিকার বরুণ বিশ্বাসের একটি গানের কথা, যেন বনশ্রীর এই পরিস্থিতির জন্যই লেখা হয়েছিল শব্দগুলো। সুরের জাদুকর আর দেরি করলেন না, নিপুণ হাতে সুর বসিয়ে ফেললেন। আর বনশ্রী সেনগুপ্তর অভিমানী কণ্ঠে চিরকালের জন্য জীবন্ত হয়ে উঠল সেই অনবদ্য গান, ছি ছি ছি, এ কি কাণ্ড করেছি, আমি সুখের ঘরের চাবিটাকে হারিয়ে ফেলেছি। তখনকার শিল্পীরা এইরকম গান পাগল ছিলেন। কথায় কথায়, ক্ষণে ক্ষণে, যে কোনো মুহূর্তে মাথায় খেলে যেত গান, এসে যেত সুর, আর একবার এসে গেলে রক্ষে নেই।
সে এক অন্য যুগ ছিল বাংলা গানের। গায়ক গায়িকাদের নিজস্ব কোনো আবদার বা গান নির্বাচনের ক্ষেত্রে কোনো রকম ম্যানিপুলেশনের বিন্দু মাত্র সুযোগ ছিল না। সুরকার আর গীতিকাররা কোনো এক শিল্পীর কথা মাথায় রেখে তার কণ্ঠের উপযোগী করে গান বাঁধতেন, আর সেই শিল্পীকে বিনা বাক্য ব্যয়ে সেই গানই গাইতে হতো। এটাই ছিল সেই সোনালী যুগের অলিখিত নিয়ম। কিন্তু 1969 সালে ঘটল এক অভাবনীয় কাণ্ড, যা সেই নিয়মের শিকড় ধরে প্রবল টান দিল। সুধীন দাশগুপ্ত তাঁর অত্যন্ত আদরের ও প্রিয় ছাত্রীর জন্য একটা অসামান্য গান বানিয়েছিলেন। ছাত্রীকে স্টুডিওতে ডেকে অত্যন্ত উৎসাহের সঙ্গে গানটি শোনালেন তিনি। তারপর হাসি মুখে জিজ্ঞেস করলেন, তাহলে কবে থেকে তোলা হবে গানটা? কবে গাইছো? এই কথা শোনা মাত্রই আচমকা ঘুরে বসলেন সেই বাধ্য ছাত্রী। গুরুর মুখের ওপর সরাসরি এক অদ্ভুত আবদার করে বসলেন, আমি এই গান গাইতে পারবো না, এই গানটা বদলে অন্য একটা গান দিন আমাকে। গানটা খুব ভালো, দুর্দান্ত, কিন্তু এটা আমি গাইতে পারবো না। প্রিয় শিষ্যার মুখে এমন অভাবনীয় আবেদন শুনে সুধীনবাবু তো একেবারে হতবাক। তাঁর বিস্ময়ের ঘোর যেন কাটে না। বারংবার উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, আরে কি সমস্যা, আমাকে খুলে বলো তো। গানটা কি আদৌ পছন্দ হয়নি তোমার, নাকি তোমার মনে হচ্ছে যে শ্রোতারা এই গান তোমার পছন্দ করবে না? আমার তো মনে হয় গানটা রিলিজ করলে দারুণ হিট হবে, যথেষ্ট জনপ্রিয় হবে, আর সবচেয়ে বড় কথা, তোমার গলায় এই সুর মানাবেও দারুণ। আমি বলছি, তুমি কোনো চিন্তা করো না, গাও। কিন্তু এত বড় মাপের একজন সুরকারের আশ্বাস বাণীও বিফলে গেল। গায়িকা একেবারে নাছোড়বান্দা। এই গান তিনি কিছুতেই গাইবেন না, এটা বদলে দিতেই হবে। শেষমেশ সুধীনবাবুর ক্রমাগত পীড়াপিড়িতে আসল কারণটা খোলসা করে বললেন গায়িকা। তিনি বললেন, দেখুন, এটা না হয় আমি স্টুডিওর ভেতরে দাঁড়িয়ে এত এত বাদ্যযন্ত্রের মাঝে গেয়ে রেকর্ডও করে ফেললাম, গান সুপারহিটও হলো, সব ঠিক আছে, কিন্তু আসল সমস্যা তো শুরু হবে তারপর। পরে যখন পাবলিক ফাংশনে যাব, সেখানে অসংখ্য শ্রোতা এই গানের অনুরোধ করবে। তখন খোলা স্টেজে সামান্য কিছু যন্ত্রানুষঙ্গ নিয়ে এত কঠিন একটা গান নিখুঁতভাবে গাওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। আমি পারবো না। দয়া করে এটা বদলে অন্য কোনো গান দিন আমাকে। প্রিয় ছাত্রীর এমন অকপট স্বীকারোক্তি আর কাকুতি মিনতিতে শেষ পর্যন্ত মন গড়ল কঠোর অনুশাসনের মানুষ সুধীনবাবুর। তিনি ওই কঠিন গানটির বদলে সম্পূর্ণ অন্য মেজাজের একটা গান দিলেন গায়িকাকে। ঘটনাচক্রে সেই বদলে দেওয়া গানটি ওই গায়িকার কণ্ঠে সে বছর রেকর্ড ব্রেক করে সুপার ডুপার হিট হলো। বাঙালির মুখে মুখে ঘুরতে লাগলো সেই অমোঘ সুর। হ্যাঁ, এত কাণ্ড করে, গুরুর কাছে আবদার করে বনশ্রী সেনগুপ্তর সেদিনের যে সুপারহিট গানটি গেয়েছিলেন, সেটি হলো, একদিন সেই দিন সঙ্গীবিহীন পথে চলে যেতে হবে, একদিন সেই দিন ক্লান্তিবিহীন স্রোতে ভেসে যেতে হবে।
কিন্তু সেই যে কঠিন গানটা প্রথমে বনশ্রীর জন্য তৈরি করেছিলেন সুধীন দাশগুপ্ত, তার কি হলো? সেই বছর গানটি তিনি আর কাউকে দিয়ে গাওয়ালেন না, সযত্নে তুলে রাখলেন নিজের কাছে। ঠিক তার পরের বছর 1970 সালে নিজের আরেক অত্যন্ত প্রিয় ও গুণী শিষ্যা আরতি মুখোপাধ্যায়কে ডেকে তিনি তুলে দিলেন সেই বাতিল হওয়া কঠিন গানটি। বলা বাহুল্য, আরতির জাদুকরী কণ্ঠে সেই গানটাও পেল তুমুল জনপ্রিয়তা, যা আজও সঙ্গীত প্রেমীদের শিহরিত করে। গানটা ছিল বন্য বন্য এ অরণ্য ভালো, অন্ধকারে সূর্য সোনা আলো, অন্য মনে জনারণ্যে বন্দী হয়ে থেকে কি হবে কি পাবে নিজেকে হারাবে। পরপর 2 বছর একই সুরকারের হাত ধরে তৈরি হওয়া ব্যাক টু ব্যাক দুটো এমন ইতিহাস সৃষ্টিকারী হিট গান, যার জনপ্রিয়তা আজও এতগুলো দশক পেরিয়েও এতটুকু ম্লান হয়নি। সঙ্গীত জগতের এই টুকরো টুকরো অভিমান, আবদার আর স্নেহের গল্পগুলোই যেন এই গানগুলোকে আরো বেশি অমর করে রেখেছে। আর আগামী দিনেও এই সুরের রেশ বাঙালির হৃদয় থেকে কখনোই মুছে যাবে না। এমন আরও সুরের অন্দরমহলের গল্প জানতে সঙ্গে থাকুন করকাকুজ্জি ইন্ডিয়া। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমরা শুধু গান শুনি না, গানের ভেতরের ইতিহাসও তুলে ধরি। করকাকুজ্জি ইন্ডিয়া, কিছু কথা, কিছু সুর।